বন্ধুরা, শাকিব খান শুধু একটি নাম না, এটি একটি ব্র্যান্ড হয়ে উঠেছে। কয়েক বছর আগেও ঢালিউড ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়েছিল। শাকিব খান একমাত্র ইন্ডাস্ট্রির আশার আলো দেখিয়ে ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছেন। আপনি শাকিব খানকে দিয়ে ভালো গল্পের ছবি কিংবা খারাপ গল্পের ছবি বানান না কেন, শাকিব খান ঠিকই আপনার পয়সা উসুল করে দিবে। 2000 সালের আগেও দর্শক সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। যখন 1999 সালে বাংলা সিনেমায় ডেবিউ হয় বাংলার কিং খান শাকিব খানের, অন্তর ভালোবাসা সিনেমা দিয়ে শুরু হয় তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। এরপর 2012 সালের পর থেকে তিনি একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা দিতেই থাকেন। নাম্বার 1 শাকিব খান, শিকারী, পাসওয়ার্ড, বীর, নবাব, প্রিয়তমা ও গোলই। মার্কেটে এই সিনেমাগুলো এত বেশি চাহিদা ছিল যে মানুষ টিকিট না পেয়ে 2 গুণ টাকা বেশি দিয়ে ব্ল্যাক থেকে টিকিট কিনে সিনেমা দেখেছেন। আর বর্তমানে কোনো সিনেমাকে ব্যবসা সফল বানাতে হলে শুধুমাত্র তার নামই যথেষ্ট। তিনি এপার বাংলা ওপার বাংলা দুই জায়গাতেই সমানতালে দাপটের সাথে কাজ করছেন। আর 2024 সালে তুফান সিনেমা দিয়ে ইন্টারন্যাশনালে রাজত্ব করেছেন। আগে ওনাকে নিয়ে সমালোচনা হলেও প্রশংসার পাহাড় তৈরি হচ্ছে এখন। প্রিয়তমার পর থেকে তিনি আর কখনো পেছন ফিরে তাকাননি। একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা দিয়ে যাচ্ছেন। বাংলা সিনেমার ইতিহাসে ওনার মতো অভিনেতা হয়নি এখনো। শাকিব খান অন্য অভিনেতাদের মতো নয়। তাকে যদি কেউ খারাপ কথা বলে তাহলে সেটি তিনি কানেই নেন না, বরং তিনি তার ভুলগুলো শুধরে নিয়ে নিজেকে নতুনভাবে তৈরি করেন, যার প্রভাব আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি এনাকে যেমন ক্যারেক্টার দেন না কেন, তিনি ওই ক্যারেক্টারের ভিতরে ঢুকে অবিশ্বাস্য পারফরমেন্স দিবে। আর প্রত্যেকটা সিনেমায় তার লুক ডিফারেন্ট থাকে, যা দর্শক খুব পছন্দ করে। তিনি তার সুন্দর চেহারা এবং ভালো অভিনয়ের কারণে খুব অল্প সময়ে অধিক জনপ্রিয়তা অর্জন করেন। অন্য কোনো অভিনেতাকে দেখে আমরা মাঝে মাঝে বোর হয়ে যাই, কিন্তু এনাকে দেখে কখনো এমনটা মনেই হয়নি, কারণ তিনি ডিফারেন্ট লুকে নিজেকে এমনভাবে উপস্থাপন করেছেন যে মানুষ তার সিনেমা দেখার জন্য অধিক আগ্রহে বসে থাকেন। তাই বর্তমানে শাকিব খান সাকসেসের পেছনে না, সাকসেস শাকিব খানের পেছনে ঘুরঘুর করছে। আর যদি কথা বলি রিসেন্ট নতুন ছবি বরবাদ নিয়ে, ভাই বরবাদের বক্স অফিসের কি অবস্থা। তিনি এমন একজন অভিনেতা যে নিজের রেকর্ড নিজেই ভঙ্গ করেন। আর অন্য কেউ তো দূরের কথা। যেমন প্রিয়তমা সিনেমা প্রথম সপ্তাহে আয় করেছিল 10 কোটি টাকা, এরপর তুফান প্রথম সপ্তাহে আয় করেছিল 20 কোটি টাকা, এরপর বরবাদ প্রথম সপ্তাহে আয় করলো 27 কোটি টাকা। ভাই রে ভাই, শুরুতে আমারও বিশ্বাস হচ্ছিল না, কিন্তু কি আর করার, এটা তো শাকিব খান। আমার মনে হয় বরবাদ সিনেমা হলে লেগেই থাকবে যতদিন না তাণ্ডব রিলিজ হয়। তো বন্ধুরা, শাকিব খানকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত।